নমস্কার, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমরা স্টেশনে, স্টেশনের ভেতরেও ছাতা ফুটিয়ে আছে কারণ বাইরে বৃষ্টি ছিল। আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে দিল্লি। আর আমাদের রাজধানীতে ছিল আমাদের টিকিট। আমার এটা ফার্স্ট টাইম রাজধানীতে ট্রাভেল করা, তো আগেই তো নাম শুনেছি রাজধানীর খাওয়া দাওয়া আতিথেয়তা নিয়ে, তো সেটা কেমন সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে আমরা ধরেছি শিয়ালদার রাজধানী, আর আমাদের মেইন গন্তব্য হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল 4:25, যেটা একদম রাইট টাইমেই ছেড়েছে। ছাড়ার আধ ঘন্টার মধ্যেই আমাদের টিফিন সার্ভ করে দিয়েছিল, যেখানে ছিল একটা স্যান্ডউইচ, যেটা হচ্ছে ভেজ ছিল, আর ছিল একটা চায়ের সমস্ত কিছু ছিল, যেমন দুধ, চায়ের পাউ, চিনি, কেচাপ ছিল, একটা চিড়ে ছিল, আর একটা সম্পাপড়ি ছিল, আর ছিল একটা কচুরি, মানে এটা হচ্ছে খাস্তা কচুরি। আর সবার জন্য 1 লিটার করে একটা জল ছিল। মানে মোটামুটি আমরা আজকে উঠেছি, কালকে নামবো, তো ওই 1 লিটার জলই সবার জন্য অ্যালোটেড থাকে। তবে আমি স্যান্ডউইচটা খুলে দেখলাম, বেশ ভালো ছিল, টাটকা ছিল, মানে একদম ফ্রেশ ছিল ব্রেডটা। এরপর খুলছি আমি খাস্তা কচুরিটা, যেটা হালকা গরমও ছিল এবং খুব ভালো টেস্ট ছিল। দেখো, আমি খেয়ে দেখলাম, ভেতরে বেশ ভালো পুর আছে আর খেতে খুব টেস্টি। তারপর তো চায়ের সমস্ত সরঞ্জাম দিয়ে যায়, আর টিফিনটা খাওয়া শেষ হলে ওরা গরম জল কাপে দিয়ে যায়। এবার তোমাকে নিজেকে চাটা তৈরি করে নিতে হবে। চাটা দিয়ে যাওয়ার পর আমরা বেশ খানিকক্ষণ রেস্ট নিচ্ছিলাম। তারপর মোটামুটি ওই 7:30 পৌনে 8টা নাগাদ ওরা ডিনারটা সার্ভ করে দেয়। ডিনারে তো দেখলাম এলাহি ব্যাপার ছিল, ডাল ছিল চিকেন কারি, আর ছিল হচ্ছে রাইস ছিল, সঙ্গে রুটিও থাকে, আর সঙ্গে ছিল একটা ভাজি, যেটা হচ্ছে আলু ভাজাই ছিল, ডুমো ডুমো করে আলু ভাজা, আর দই ছিল সঙ্গে, টক দই, আর একটা পিকলে থাকে সঙ্গে। বেশ ভালো খাওয়ার ছিল, কোয়ালিটি কিন্তু বেশ ভালো খাওয়ারের। যেহেতু 7:30টার দিকে আমাদের ডিনারটা সার্ভ করে দিয়েছিল, সেই জন্য আমরা খুব বেশি দেরি করিনি, ওই 8টা 8:30টার মধ্যেই ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। অনেকে তো ডিনার করার পর ঘুমিয়েই পড়েছিল। প্রায় পৌনে 10টা নাগাদ ওরা আইসক্রিম সার্ভ করলো, আর হুনিবাবুও তো ঘুমিয়ে গেছিলেন, ওকে ডেকে তোলা হলো। ওরা মনে হয় ক্রিম বেলের সঙ্গে টাই আপ থাকে IRCTCর, তো ভ্যানিলা আইসক্রিম সার্ভ করেছিল। এটা ছিল নেক্সট মর্নিং, 6:30 বাজে এখন চা সার্ভ করলো। তবে যারা পরে ঘুম থেকে উঠেছিল তাদের পরে সার্ভ করেছে। এই দেখো, চায়ের সঙ্গে দেখলাম 2টো মারি বিস্কিট, আর চা গরম জল দিয়ে গেছিলো, আর চায়ের সরঞ্জাম যা ছিল সেটা নিজেকেই তৈরি করতে হবে। তো এই ছিল। আর আমাদের নামার টাইম ছিল সকাল 10:30টার সময়। ওরা মোটামুটি ওই 8:30 9টার দিকে ব্রেকফাস্টটা সার্ভ করেছিল। ব্রেকফাস্টে ছিল একটা বাটার, আর ছিল 2টো ব্রাউন ব্রেড, বেশ ফ্রেশ ব্রাউন ব্রেড একদম, কারণ নরম দেখেই বোঝা যায় ফ্রেশ। আর ছিল একটা ম্যাঙ্গো, কি ছিল, ওই ড্রিঙ্কস আর কি। আর ছিল হচ্ছে একটা কেচাপ দিয়েছিল, সঙ্গে ছিল এটা অপশান থাকে, ভেজ যারা থাকে ভেজের অপশান থাকে, ননভেজ থাকে। আমাদের যেহেতু ননভেজ ছিল, আমাদের অমলেট ছিল, প্লাস সঙ্গে ফ্রাই ছিল হচ্ছে পটাটো ফ্রাই, আর কিছু মটরশুঁটি সেদ্ধ। বেশ ভালো খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স, তো খুব ভালো। খাওয়ার পরে আবার চা সার্ভ করেছিল, যেটা আমি নিইনি। আর মোটামুটি ট্রেন ঠিক টাইমেই ছিল, আমরা দিল্লি পৌঁছে গেছি। আর এখানেই হচ্ছে আমাদের রাজধানীর সফর সমাপ্ত। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আমার, ফার্স্ট টাইম, কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব নিট অ্যান্ড ক্লিন ছিল ট্রেনটা। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হেমকুণ্ড সাহিব, আর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আজকের জন্য টাটা।